এই সৈনিক তার কুকুরটাকে নিয়ে সেনাবাহিনীর ট্রেনিং করতে চলে আসে, কিন্তু তখন একজন অফিসার সেই কুকুরটিকে দেখে ফেলে। তখন সে রেগে সকলকে বলতে শুরু করে, সত্যি করে বলো এই কুকুরটি কার? যা শুনে এই লোকটি অনেক ভয় পেয়ে বলে দেয় যে এই কুকুরটি আমার। তখন সে জলদি করে সেই অফিসারকে স্যালুট করে দেয়। তখন তার দেখা দেখি কুকুরটিও তাকে স্যালুট করে দেয়। এজন্য সে বড় অফিসার সৈনিককে শাস্তি না দিয়ে কুকুরটিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এই কুকুরের চালাকি আর বুদ্ধিমত্তা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। এজন্য সে ওই কুকুরটাকে নিজের সাথে রাখার জন্য অনুমতি দিয়ে দেয়, যার ফলে এরপর থেকে সেই কুকুরটাও আর্মিদের সাথে ট্রেনিং নিতে শুরু করে। এমনকি সে আর্মিদের মতো অনেক জোরে দৌড়ানোও শিখে যায়। তাছাড়াও সে কাঁটাতারের নিচে দিয়ে কিভাবে যেতে হয় তাও শিখে যায়। এমনকি সে গুলি আর বোমের আওয়াজও একদমই ভয় পেত না। এরপর প্রতিবার সৈনিকেরা ট্রেনিং শেষ করলেই কুকুরটি নিজে যেয়ে পেপারগুলোকে নিয়ে আসতো, যাতে করে সৈনিকেরা তাদের নিজেদের পারফরমেন্স দেখতে পারে। এরপর একদিন সৈনিকরা জানতে পারে যে তাদের দেশে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এই জন্য কুকুরটা তার মালিকের সাথে যুদ্ধ করতে চলে যায়। তখন চারপাশে এত বিধ্বস্ত অবস্থা দেখে কুকুরটা একদমই ভয় পায়নি। এরপর রাতের বেলা যখনই কোনো ইঁদুর সৈনিকদের খাবার চুরি করতে আসতো, কুকুরটি তখনই সবগুলো ইঁদুরকে সেখান থেকে তাড়িয়ে দিত। এমনকি সে তার ঘ্রাণ শক্তি ব্যবহার করে মাটির নিচে চাপা পড়ে যাওয়া মানুষদেরকে খুঁজে বের করতো। এরপরের দিন কুকুরের মালিক একটা গোপন মিশনে চলে যায়। সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে রাশিয়ান সৈনিকরা কিছুক্ষণ পরে তাদের উপরে আক্রমণ করে দিবে। এই জন্য তারা এই খবর পৌঁছানোর জন্য যখনই তাদের টিমের কাছে যাওয়া শুরু করে, তখন একজন রাশিয়ান সৈন্য তাদের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু তখনই কুকুরটি তার মালিককে বাঁচিয়ে দেয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে এই খবরটি পৌঁছানোর জন্য তারা কুকুরটিকে সেখান থেকে পাঠাবে। এরপর সেই লোকটি একটি গ্যাস মাস্ক বের করে কুকুরটিকে দেখালে কুকুরটি সবকিছু বুঝে যায়। কিন্তু তখন এই রাশিয়ান সৈন্যরা বিষাক্ত গ্যাস দিয়ে আক্রমণ করে দেয়। এরপর কুকুরটা খবরটা পৌঁছানোর জন্য দৌড়াতে দৌড়াতে সেই ক্যাম্পে পৌঁছে যায়। এরপর সে সৈনিকের কাছে গিয়ে মাস্কের দিকে ইশারা করে দেয়। এটা দেখার পর সৈনিকটা সবকিছু বুঝে যায়। এমনকি সে অ্যালার্ম বাজিয়ে দিয়ে সবাইকে মাস্ক পরার জন্য সতর্ক করে দেয়। এরপর কুকুরটি গ্রামে যেয়ে আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে দেয়। তখনই সমস্ত গ্রামবাসীরা গ্যাস মাস্ক পরে নেয়, এমনকি দরজা জানালা সবকিছুই বন্ধ করে দেয়। তখনই সেখানে কুকুরের মালিক এসে জলদি করে কুকুরটিকে নিয়ে একটি গোডাউনের ভিতরে পৌঁছে যায়। কিন্তু কুকুরের জন্য সেখানে কোনো মাস্কই ছিল না, তাই আর্মি অফিসার একটু রুমালকে ভিজিয়ে কুকুরের মুখটিকে পেঁচিয়ে দেয়। এরপর ধীরে ধীরে বিষাক্ত গ্যাসের প্রভাব শেষ হয়ে গেলে সবগুলো মানুষই বেঁচে যায়। এজন্য গ্রামের মানুষেরা কুকুরটির জন্য একটি স্পেশাল ড্রেস বানিয়ে কুকুরটিকে ধন্যবাদ জানায়। তখন সেই অফিসারও কুকুরটির জন্য একটি মাস্ক নিয়ে আসে। কিন্তু এরপর হঠাৎ করে রাশিয়ান শত্রুরা তাদের উপরে আক্রমণ করে দেয়, যার কারণে তখন তাদের অনেক সৈনিকেরা মারা গিয়েছিল। তখন একটি গ্রেনেড হঠাৎ করে একটি সৈনিকের বাংকারের ভিতরে পড়ে যায়। তখনই সেই অফিসার সেখানে ভয় পেয়ে যায়, যার কারণে তখন সেখানে কুকুরটি এসে সেই গ্রেনেডটিকে নিয়ে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। কিন্তু তখনই সেই গ্রেনেডটি ফেটে গেলে কুকুরটি সেখানে অনেক অসুস্থ হয়ে পড়ে, যার কারণে তারা জলদি করে কুকুরটিকে একটি হসপিটালে নিয়ে যায়। এর কিছুদিন পরে কুকুরটি সুস্থ হয়ে গেলে জেনারেল তাকে সম্মানিত করে সার্জন বানিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে কুকুরটিকে নিয়ে একটি ছবি তুলে তারা একটি ফ্রেমে বন্দী হয়ে যায়। আসলে এটা ছিল একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তব ঘটনা।